ترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا اللهم رب ارحمهما كما ربياني صغيرا اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده نصلي على رسوله الكريم আপনারা তখন যে কোরআন শরীফ তেলাওয়াত এবং নামাজ শিক্ষার ক্লাস দেখেছেন এটা এই মসজিদেই হয়েছে। এই ক্লাসটা আবহমান কাল থেকেই হয়ে আসছে। এলাকার বিভিন্ন ছোট ছোট বাচ্চারা প্রতিনিয়ত এখানে কোরআন শরীফ শিক্ষা ও নামাজ শিক্ষা নিয়ে থাকে। আমি এখন দাঁড়িয়ে আছি এই মসজিদটির সামনেই, যে মসজিদটি ফেনী জেলার সোনাদি উপজেলার সাতবাড়িয়া গ্রামে অবস্থিত। জনশ্রুতি আছে যে এই মসজিদটি প্রায় 200 বছর আগে নির্মিত হয়েছিল। কালান্তরে এটা সংস্কার হয়ে আস্তে আস্তে সনের অর্থাৎ খড়কুটোর ঘর থেকে টিনের ঘর এবং এই বিল্ডিংটি স্থাপন করেছে এলাকাবাসী বহু কষ্টের বিনিময়ে। আমরা এলাকা থেকে খোঁজ নিয়ে দেখেছি এই মসজিদটাও যে বিল্ডিংটা তৈরি হয়েছে সেটাও নির্মিত হয়েছে আরও অন্তত 100 বছর আগে। শুধুমাত্র ইট এবং সিমেন্ট দিয়ে তৈরি হয়েছে মসজিদ। আপনারা দেখতে পাচ্ছেন এটা মসজিদের সামনের দিক। আর আস্তে আস্তে মসজিদটি সংস্কার করে যতটুকু রাখা গেছে, বছরের পর বছর সংস্কার হয়ে মসজিদটি আজকে এই পজিশনে এসেছে। কিন্তু এখন আর মসজিদটি সংস্কার করে ধরে রাখা যাচ্ছে না। মসজিদ বিভিন্ন জায়গায় ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন এখানে যে মসজিদের ওয়ালটা আস্তে আস্তে ঝরে যাচ্ছে। এখানে আসলে সিমেন্ট এবং ইটের যে একটা মেয়াদ থাকে, এটা মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে অনেক দিন। তারপরেও কিন্তু এখানে 5 জায়গায় নামাজ এবং জুমার নামাজ হয়। এটা একটা জামে মসজিদ। বিভিন্ন স্থানে মসজিদের ফাটল এবং চৌচির একদম ওয়ালের অবস্থা খুবই জরাজীর্ণ হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন এটা মসজিদের আরেকটা সামনের দিকে জানালা। এটাও আপনার বিভিন্ন জায়গায় এটার মশলা ছুটে গেছে, ইটের মেয়াদ চলে গেছে। এভাবে বছরের পর বছর ধরে এটা সংস্কার করেও রাখা সম্ভব হচ্ছে না। এটা মসজিদের পূর্ব দক্ষিণ কর্নারের ফিলারের বাইরের অংশ। আপনারা দেখেন এটার কত একটা গভীর এটা ফাটল। এটার মধ্যে ভূমিকম্প হলে যে কোনো মুহূর্তে এটা ভেঙে পড়তে পারে। এটা হচ্ছে আরেকটা মসজিদের দক্ষিণ পাশের দৃশ্য। আপনারা দেখেন এটা মসজিদের দক্ষিণ পাশের ওয়াল। এখানে একটা বিদ্যুতের মিটারও আছে। আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে জঘন্যভাবে ওয়ালটা ফেটে যাচ্ছে। আপনারা সচক্ষে দেখেন। পরিস্থিতি খুবই অস্বাভাবিক মসজিদের। এটা আপনার নিচ থেকে 3 ফুট উপরে যতটুকু ছিল এটা প্রায় মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। ওয়ালের অবস্থাও খুবই তেমন একটা সুবিধাজনক না। আমরা দেখতে পাচ্ছি মসজিদের ওয়ালগুলিও প্রায় জরাজীর্ণ হয়ে গেছে। এটার বিশেষ করে আমরা যেটাকে ভ্যালিডিটি বলি, মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। সামনেই একটা টিউবওয়েল আপনারা দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে মসজিদের একমাত্র অজুখানার ব্যবস্থা। এখানে মসজিদের কোনো অজুখানাও নেই। এটা মসজিদের উঠান।
আপনারা দেখছেন এটা মসজিদের উত্তর পাশের ওয়াল। এই ওয়ালটিও আপনার লবণে প্রায় ধ্বংস করা অবস্থায় চলে গেছে। লবণ প্রায় এটার অর্ধেকটাই নষ্ট করে ফেলছে। আপনারা এদিকে দেখতে পাচ্ছেন মসজিদের যে উপর থেকে নিচে পর্যন্ত যে ফাটল ধরে আছে ছাদ থেকে একদম পুরো ওয়ালটাই। আমি সেটা আপনাদেরকে একটু ভিডিও করে দেখাতে চেষ্টা করতেছি। আমার আর জুম নাই, নাহলে আপনারাও দেখছেন কি বিশাল ফাটল ছাদ থেকে। এটা পুরো ফাটলটাই আপনারা দেখেন একদম উপর থেকে নিচ পর্যন্ত ফেটে গেছে। বিশেষ করে যদি ভূমিকম্প আসে তাহলে মসজিদের মুসল্লিদের জন্য খুবই মারাত্মক ঝুঁকিপূর্ণ এটা। আপনারা দেখেন পুরো ওয়ালটাই ফেটে একদম চৌচির হয়ে আছে। কত বড় ফাটল এটার মধ্যে। এরকম ভিতরেও অনেক ফাটল আছে এরকম মসজিদের ভিতরে ছাদের নিচে। আমি আপনাদেরকে সেগুলো দেখাবো। আপনারা দেখেন এখানে ছাদের সাথে পুরো রুমটাই ফাটল। এটা পুরোটাই ফেটে গেছে, ফেটে আলাদা হয়ে গেছে। কোনো রকম শুধু দাঁড়িয়ে আছে। এটাও উত্তর পাশের ওয়ালের একটা চিত্র আপনারা দেখতেছেন। পুরোটাই ফেটে একদম চৌচির হয়ে আছে। সামনের ওয়ালটাও ফেটে আছে দু জায়গা দিয়ে। আমি আপনাদেরকে একটা জায়গা দেখাচ্ছি, একটু জুম করে দেখাতে হচ্ছে। একদম ছাদ থেকে এই ফাটল বা দেখেন একদম ছাদ থেকে এই ফাটল দেখা হচ্ছে একদম পুরো নিচ পর্যন্ত। মসজিদের এই ফাটলটা আমরা ছাদ থেকে দেখতে পাচ্ছি। আপনারা দেখেন সামনের আরেকটা সাইডেও আরেকটা ফাটল আপনারা দেখেন। একদম ছাদ থেকে ফাটলটা আপনারা দেখেন। আমার মনে হয় স্পষ্ট দেখা হচ্ছে এখন পুরোটাই ফাটল। পুরা ওয়ালটাই ফেটে আছে একদম নিচ থেকে উপর পর্যন্ত। মসজিদের এই ফাটল দেখাচ্ছে, স্পষ্টই দেখা যাচ্ছে এখানে একদম পুরা নিচ থেকে উপর পর্যন্ত এই ফাটল আপনারা দেখতে পাচ্ছেন। পুরোটাই ফেটে আছে। এখন আপনাদেরকে মসজিদের ভিতরের কিছু আমি অংশ দেখাবো। মসজিদের ভিতরে যে একদম ভীম ফেটে একদম ছাদ ফেটে গেছে সেটাও আমি দেখাচ্ছি, একটু আপনার ধৈর্য ধরে দেখ। মসজিদের ভিতরে এটা বারান্দার সাইড আপনারা দেখেন। এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন কর্নারে আপনারা দেখেন এখানে ওয়াল ছাদ ডেস্ট্রয় হয়ে গেছে। ওয়ালটা ফেটে ছাদের সাথে ফেটে এটা চৌচির অবস্থা। কীরকম মোটা ফাট আপনারা দেখতে পাচ্ছেন। এটা নিচে আপনাদের এটা স্পষ্ট দেখা যাচ্ছে। আপনারা ভীম দেখেন, এটা একটা ভীম। ভীমটা ফেটে শেষ অবস্থা। এটা যে কোনো মুহূর্তে ভেঙে মুসল্লিদের মাথায় পড়ার অবস্থা হয়ে আছে অবস্থা। এদিকে এই পাশে আরেকটা ভীম আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই পাশে আরেকটা ভীম আছে, সেটা হলো মসজিদের আরেকটা দিক। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে কর্নার, পূর্ব দক্ষিণ কর্নার যে পিলারটা এই অবস্থা আপনারা দেখেন। এটার ফাটলটা আপনারা দেখছেন কি ভয়াবহভাবে ফেটে আছে, ভয়াবহভাবে ফেটে আছে। এটা যে কোনো মুহূর্তেই ক্র্যাক হয়ে পড়ার সম্ভাবনা। তারপর আপনারা দেখেন এটা
একটা ভীম আপনারা লক্ষ্য করেন যে এখানে আর একটা ভীম ফেটে একদম দুভাগ হয়ে আছে। এটাও যে কোনো মুহূর্তেই বিপদ ডেকে আনতে পারে মুসল্লিদের। আপনারা আমি জুম করে দেখানোর চেষ্টা করতেছি, আপনারা জুমের মাধ্যমে যতটুকু পারেন দেখেন এই ভীমগুলো ফেটে একদম দ্বিখণ্ডিত হয়ে আছে, যে কোনো মুহূর্তে মুসল্লিদের উপর পড়তে পারে। এখানে যে আপনারা ছাদটা দেখতেছেন, ছাদ তো প্রায় ধ্বংসাবশেষ হয়ে গেছে। এটা দেখেন, ছাদেরও অনেক ক্ষতি হয়েছে। এগুলো বিভিন্ন জায়গায় জায়গায় মুসল্লিদের গায়ে পড়তেছে। এভাবেই চলছে এখানকার নিত্যদিনের পাঞ্জেগা নামাজ ও জুমার নামাজ। প্রতিদিন মানুষ জীবনের ঝুঁকি নিয়ে এখানে নামাজ পড়তে আসেন। আল্লাহ জানে আমাদের মুসলিমদের ভাগ্যে কি আছে। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। وأشدهم أمر الله في الأمر رضي الله تعالى عنه وأصدقهم حياء عثمان رضي الله تعالى عنه وأقضاهم علي رضي الله تعالى عنه والفاطمة سيدة نساء أهل الجنة رضي الله تعالى عنها والحسن والحسين سيد شباب يا رب العالمين يا مجيب السائلين يا أرحم الراحمين اللهم لا تدع لنا ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا مريضا إلا شفيته ولا دينا إلا قضيته ولا حاجة من حوائج الدنيا والآخرة إلا قضيتها يا أرحم الراحمين اللهم صل على سيدنا محمد صلاة تنجينا من جميع الأحوال والآفات وترضي لنا بها من جميع الحاجات وتطهرنا بها من جميع السيئات وترفعنا بها عندك على الدرجات وتبلغنا بها أقصى الغايات من جميع الخيرات في الحياة بعد الممات إنك على كل شيء قدير أنت ولي في الدنيا والآخرة توفني مسلما والحقني بالصالحين يا قاضي الحاجات يقضي حاجتنا يا شافي الأمراض اشف مرضانا يا حل المشكلات حل مشكلاتنا يا حافظ يا ناصر يا معين يا الله يا رحيم يا رحمن يا جبار يا الله يا لطيف يا غني يا غفار يا الله إن الله بصير بالعباد يا حل المشكلات يا مجيب الدعوات يا ذا الجد والجبروت يا مالك الملك والملكوت يا حي من لا يموت إنك أنت العزيز الحكيم